হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই রেসিপিটি। আশা করছি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি সুজির কেক। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 2 কাপ সুজি, ওজন হিসাবে 200 গ্রাম। সুজিটাকে ব্লেন্ড করে এরকম ফাইন পাউডার বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ টক দই, 3/4 কাপ গুঁড়ো চিনি, 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে পাউডার করে রাখা সুজি। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। আবারও মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি 1 কাপ রুম টেম্পারেচারে রাখা গরুর লিকুইড দুধ। দুধটাকেও মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি কিছু টুটি ফুটি। কেক তৈরি হওয়ার পর একটার গায়ে আর একটা লেগে না যায়, তার জন্য এর মধ্যে সামান্য আটা বা ময়দা মিশিয়ে নিলে আর লাগবে না। এবার টুটি ফুটিগুলোকেও ব্যাটারটার মধ্যে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর। এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। আবারও সমস্ত উপকরণগুলোকে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা একেবারে অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেকটাকে বেক করার জন্য এবার এরকম একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের উপর দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে প্রিহিট করে নেব। এবার কেকটাকে সেট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে দিচ্ছি একটা সাদা কাগজ, আবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই বাটির মধ্যে সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয়। এবার উপর থেকে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা একেবারে অপশনাল, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। 45 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন এসেছে, কেকটা পারফেক্ট বেক হয়েছে। তৈরি হয়ে গেল সুজির কেক। ঠান্ডা হলে কেকটাকে ডিমোল্ড করব। একটা ছুরির সাহায্যে চারপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে বাটি থেকে সহজে বের হয়ে এলো। কত সহজে তৈরি হয়ে গেল সুজির কেক। এটা খেতেও খুব মজার হয়। এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। একবার বানালে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওর কোনো এক এরকম রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।